হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএস কুকিং। আজ আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়োর ঘন্ট রান্না নিয়ে। সাধারণ এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভাজবো না, আমি হালকাভাবে ভেজে তুলে ফেলবো। তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল নেব। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেইগুলোকে ভালো করে ভেজে নেব। কুমড়ো আর আলুগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা জিরে বাটা দিয়ে তার মধ্যে ভাজা চিংড়িগুলোকে তুলে দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। আর এখানে কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি একসঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এখানে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখবো কত জল হয়ে গেছে। শাকের মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজনই নেই। তো আমি এখন ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম। এটা অতি সাধারণ রান্না হলেও অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তো রান্নাটি যারা নতুন রান্না শিখছেন তাদের অবশ্যই প্রয়োজনে লাগবে। আর রান্নাটি তেমন কোনো কঠিনও না, খুবই সহজ একটা রান্না। তো আপনাদের কেমন লেগেছে রান্নাটি অবশ্যই জানাবেন। তো আমি যখন সবজিটা হচ্ছিল আমি অল্প করে চিনি মিশিয়ে দিলাম, কারণ শাকের মধ্যে চিনি দিলে অবশ্যই খেতে ভালো লাগে। তো একেবারে রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো হয়েছে কত, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট আর শেয়ার করবেন ভালো লাগলে।